নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মঙ্গলবার শীতলতম রাত্রিবেলা আপনাদের সবাইকে স্বাগত। শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, আজকে যেই সমস্ত জায়গার আপনার ভিডিও দেখবেন বলে দিই। আংড়াল বাজার, আংড়াল বিএসএফ রোড, আংড়াল রামনগর রোড এবং আংড়ালের রামনগর রোডের পার্শ্ববর্তী একটি জায়গা এবং আমাদের বনগাঁ 19 নম্বর ওয়ার্ড এবং বনগাঁ 18 নম্বর ওয়ার্ডের কিছু কিছু জায়গার ভিডিও তুলে ধরছি। তা আংড়ালে গিয়েছিলাম একটি বিশেষ কাজের জন্য, না ভূতের কিছু না, জায়গায় কিছু দেখার জন্য না, বিষয়টা হচ্ছে একটু অন্য একটা ব্যাপারে গিয়েছিলাম। আর সেই জন্য যে যখন আসছিলাম ভ্যানে করে, তখন সে রাস্তাতে শ্যুট নিয়েছে রামনগর রোড দিয়ে, তা ভিডিও করার সময় হাতটা কেঁপে গেছে। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে এই কারণে যে অনেকে তো হাত কাঁপা ভিডিও তো দেখতে পছন্দ করেন না। যাই হোক, ইউটিউবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা পাবলিশ করছি। অনেক সময় ইউটিউব থেকে এটাকে একটু অন্যভাবে বিষয়টা নেয়। ইউটিউবের কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে হাতটা কেঁপে গেছে, ভ্যানের উপর থেকে ভিডিওটা শ্যুট করা হয়েছে। যাই হোক, ভিডিও দেখতে থাকুন। রাত্রিবেলা পরিবেশটা কেমন শুনশান হয় সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন রামনগর রোড, যেটা বনগাঁর দিকে যাচ্ছে। আর এই আশেপাশে কিন্তু বিএসএফ এলাকা, বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু এখানে ডিউটি করে। আংড়ালে কিন্তু একদম পুরো আংড়াল বাজার থেকে কিন্তু ভিডিওটা শ্যুট করতে করতে এসেছি ভ্যানের উপর দিয়ে। আর যেটা দেখছেন রামনগর রোড, আশেপাশে কেমন হয়, আশেপাশে যা দেখবেন গাড়ি ঘোড়া মোটরসাইকেল এগুলো দেখতে পাবেন, সেগুলো এই ভিডিওতে কিছুটা এডিটের বাদও দিয়ে দিয়েছি আপনাদের একটু মনোরঞ্জনের জন্য। চারিদিকটা কেমন লাগে, কেমন চারপাশ, শীতকালের রাত্রিবেলা কেমন হয়, গা ছমছমে ব্যাপার, শিমশাম। আজকে একটু ঠান্ডা কম আছে মঙ্গলবারে। আর চেয়েছিলাম আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরবো রাতের বেলার ভিডিও, ভগবানের আশীর্বাদে বা আপনাদের ভালোবাসায় এটা বন্ধ করব না আমি। আমাকে অনেক দর্শকরা বলছে, দাদা আপনি রাত্রিবেলা ভিডিও বন্ধ করবেন না, দেখতে খুব ভালো লাগে। কেউ দেখুক না দেখুক, আমরা দেখি, আপনাদের ভিডিও আমরা শেয়ার করি, আপনি বন্ধ করবেন না। খুব ভালো লাগলো এরকম ধরনের কমেন্ট আসছে যে রাত্রিবেলা ভিডিও খুব ভালো লাগে, বলে এরকম ধরনের ইউটিউবে কন্টেন্ট পাওয়া যায় না, যদিও আপনি একটু অন্যভাবে করেন, খুব ভালো লাগে। আর আপনার ইউটিউব ভিডিও যাতে আপনাদের খুব ভাইরাল হয় সেই সব বিষয়ে উনি কথা বলেছেন। একজন বন্ধু আছে, উনি অনেকভাবে কথা কমেন্ট করে, যেহেতু কমেন্ট আমরা পড়তে পারবেন না, কারণ ওনার কমেন্ট আমি অন্যভাবে রেখে দিয়েছি, যে একমাত্র এইসব কমেন্ট আমি দেখতে পাবো। যাই হোক, অনেকে অনেকভাবে আশীর্বাদ করছেন আমাকে চ্যানেলটিকে আরও একটু অনেকটা দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই চ্যানেলের প্রতি যাদের ভালোবাসা আছে, যারা এখনও আমার সাথে যুক্ত হতে পারেননি, বা এই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে যারা নতুন সদস্য, যারা ভিডিও দেখছেন, আপনাদের বলবো এই চ্যানেলে আপনাদের এই পরিবারের চ্যানেল মনে করবেন, এই চ্যানেলটা নিজের চ্যানেল মনে করবেন, এই চ্যানেলটা আপনাদের সকলের চ্যানেল মনে করবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেল কিন্তু গ্রাম বাংলা প্রকৃতির চ্যানেল এবং শহরের মনের কথা, বিভিন্ন এরিয়ার মনের কথা তুলে ধরবো। আর যে চারিদিকটা আপনাদের দেখাবো, এই চারিদিকটা কিন্তু বিএসএফ এলাকা, বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে ডিউটি করেন, তারা দেশকে রক্ষা করার জন্য। যাই অনেক কিছু বলার বাকি ছিল, কিন্তু আমাদের দেশের নিরাপত্তার জন্য, আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখছেন আমাদের একটা নিরাপত্তার জন্য। যাই হোক, আমি অনেক কিছু বলবো না, এখানে বলার অনেক কিছু ছিল। যাই হোক, আমরা ভিডিওটা দেখতে থাকুন। আমাদের দেশ আগে, তারপর আমাদের দেশের মানুষ, কারণ দেশ না থাকলে আমরা কোথাও বসবাস করতে পারবো না। যারা দেশকে ভালোবাসে না তারা দেশ নিয়ে গণ্ডগোল করে, যারা দেশকে অরিজিনাল ভালোবাসে তারা কোনো দিন অন্য দেশের প্রতি আক্রমণ করে না। যাই হোক, সেটা ব্যক্তিগত রাজনৈতিক ব্যাপার, এটা রাজনৈতিক চ্যানেল না, এটা হচ্ছে মনোরঞ্জনের একটি চ্যানেল। তাই যেখান থেকে দেখছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর সম্পূর্ণটা পরিবেশটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর সবসময় নিজের চ্যানেল মনে করবেন। অনেক সময় অনেক ভিডিও করতে গেলে অনেকের হয়তো হাত কেঁপে যায়, বা অনেক ইউটিউবার নতুন ইউটিউবে চ্যানেলে ভিডিও দিচ্ছে, এডিট করতে পারে না, অনেকে আছে ভিডিওটা ঘোলা হয়ে যায়। তাদের ভিডিও দেখবেন, তাদেরকে উৎসাহ করবেন। প্রথম অনেকে কাজ করতে পারে না। যাই হোক, সবার পাশে থাকবেন। আমরা দর্শক, আমরা সবসময় ভালোটাকে করি। আর যারা খারাপ ভিডিও করে, খারাপ বলতে কি, আমি অন্য কোনো সাইডের কথা বলছি না, যে যা ভিডিও কথা ব্যক্তিগত মতো, আমি কোনো চ্যানেলকে আক্রমণ করছি না। সবাই সবার নিজের যোগ্যতায় ভিডিও করে, আপনারা দেখবেন। আমিও একজন ইউটিউবার হয়ে আমি কিন্তু অন্য ইউটিউবের কন্টেন্ট ভিডিও কিন্তু দেখি, খুব ভালো লাগে। আর আপনারা যেমন আমার ভিডিও দেখেন, আমি কিন্তু অন্য কন্টেন্টের ভিডিও দেখি। আমার ফেসবুকের চ্যানেলও আছে, আমি নিজে কিন্তু ফেসবুক কিছু ছাড়িনি, যদিও ফেসবুক বিষয়টা আলাদা।
তা ইউটিউবের সকল দর্শক বন্ধুদের বলবো আপনারা ভালো থাকবেন, দেখতে থাকুন ভিডিও। আর এই শীতকাল বলে ব্যাপার না, প্রচুর কন্টেন্ট আর ভিডিও আসে রাত্রেবেলায় কিন্তু ভিডিও বন্ধ হবে না। অনেক দাদা ভাই, দিদি ভাই, অনেক বন্ধু বান্ধবী, ছোটো ছোটো ভাই বোনেরাও কিন্তু, অনেক মায়েরাও কিন্তু রিকোয়েস্ট করছে, দাদা রাত্রেবেলা ভিডিও কিন্তু বন্ধ করবেন না। আপনাদের ভিডিও মানে আপনার চ্যানেলে ভিডিও কিন্তু ভালো লাগে। আমি শুধু একটা কথা বলছি, এই চ্যানেলটা আমার না, এই চ্যানেলটা আপনাদের। এটা সবসময় নিজের মনে করতে হবে যে চ্যানেলটা আমার না, আপনাদের চ্যানেল। কারণ এই চ্যানেলে আমি শুধু ভিডিও ছেড়ে কিন্তু আমি কিন্তু একেবারে শুধু ভিউজ কে কখন কোথা থেকে দেখছে সেসব আমি দেখি, বাদবাকি কিন্তু কৃতিত্ব কিন্তু আপনাদের সবার। তা ভিডিও আজকে একটু অন্যভাবে বললাম আপনাদেরকে এই কারণে, যেটা যে জায়গায় ভিডিও বর্ডার সিকিউরিটির জায়গা, দেশের নিরাপত্তার জন্য, তাই এইভাবে আলোচনা করলাম। তা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কারণে অনেকটা হাত কেঁপে গেছে ভিডিও করার জন্য। আপনারা একটু দেখবেন, পারলে আমার ভিডিওটাগুলো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীকে শেয়ার করবেন। সবসময় নিজের মনে করতে হবে, তাহলেই আমরা ভালোভাবে বাঁচতে পারবো। সবসময় অন্যের জিনিসকে অন্যের জিনিসই ভাববো, সবসময় নিজের ভাবলে দেখবেন ভগবান আপনাদের আশীর্বাদ করবে। যেখান থেকে দেখছেন খুব ভালো থাকবেন, দেখতে থাকুন ওয়াটি বনগাঁর ভিডিও কেমন লাগে। সবাই তো ভিডিও করে, আমিও নিজস্ব কন্টেন্টে ভিডিও করি রাতের বেলা বিভিন্ন জায়গার। বনগাঁয় কিন্তু ভূত কিছু নেই, একটা কথা প্রথমে বলে রাখেন, এটা কিন্তু ভৌতিক চ্যানেল না। এটাকে চারপাশে পরিবেশ দেখবেন, আমি যেসব ভিডিওগুলো করি গাছগাছালি নিয়ে কিন্তু থাকবে, যে কোনো ভিডিওতে দেখবেন গাছগাছালি থাকবেই। অত আমি সরাসরি ক্যামেরার সামনে আসতে পারি বা পেছনে দেখবেন সবসময় গাছ। আমি যেই সব জায়গায় থাকবো সবসময় পরিবেশ। আমার কিন্তু কোনো নিজস্ব কোনো স্টুডিও নেই, এই পরিবেশটা হচ্ছে আমার স্টুডিও যেটা আছে। আর আপনারা হচ্ছে আমিও কিন্তু আমার অন্য একটা আইডি দিয়ে কিন্তু আমার নিজের ভিডিও কিন্তু আমি দেখি, যে কোথাও কোনো ভালো বলতে পারলাম বা কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না। একটা ভিডিও করলে আমি কিন্তু 3-4 ঘন্টা লেগে যায় একটা ভিডিও রেডি করতে গিয়ে। তারপরে ভিডিওটা অনেকবার রিভিউ করতে আমাকে, যদি কোথাও সমস্যা হয় বা কিছু, কারণ একবার ভিডিও ছাড়ার পরে ভিডিও তো ডিলিট করা যায় না। ইউটিউবে কিছু গাইডলাইন্স আছে, সেগুলো মেনটেন করে চলতে হয়, সবাইকে চলতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের ভিডিওতে ক্ষমা চেয়ে নিচ্ছি হাতটা কেঁপে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। ধারাভাষ্য কুণাল ছিলাম আপনাদের সাথে। শুভরাত্রি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।